নমস্কার আমার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। অ্যাজ পার দ্য অর্ডার নাম্বার 4869 ফিনান্সিয়াল ইয়ার ফিনান্স ডিপেন্ডস অল দ্য এসবিএমসি এক্সচেঞ্জ অ্যাপ্লিকেন্টস হু হ্যাভ দেয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আউটসাইড দ্য ওয়েস্ট বেঙ্গল। যে কথাটা বলে দিয়ে সেটা সম্পূর্ণরূপে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে সমস্ত ছাত্রছাত্রীদের হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো এসবিএমসি পোর্টালের সাথে যোগ করেছো, সেগুলো সকলেই কিন্তু রিমুভ করে দাও। মানে আমি বলতে চেয়েছি, তারা যদি থেকে থাকে তারা নতুন করে রেক্টিফিকেশন একটা অপশন পাবে। এসবিএমসি পোর্টালে ফোন করো বা মেল করে তাদের বলো যে স্যার আমার এরকম একটা প্রবলেম হয়ে গেছে, আমি নতুন করে ক্লারিফিকেশন করতে চাই, ক্লারিফিকেশন করে নাও, নতুন করে চেঞ্জেস করে নাও, নাহলে আদারওয়াইজ কিন্তু আর টাকা পাবে না কোনো রকম। আর যে একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর স্টুডেন্ট আছো, তাদের সকলের উদ্দেশ্যে একটা কথা বলি, অ্যাকাউন্ট মাইনার মেজর যাবতীয় সমস্ত সমস্যা, যেমন ধরো আমি বলছি আধার কার্ডের প্রবলেম, যাবতীয় যদি কোনো সমস্যা থেকে থাকে তারা চলে যাও এসবিএমসি পোর্টালে ডাইরেক্টলি, তাদের কিন্তু সম্পূর্ণ সমস্যার সমাধান করে দেবে এবং টাকা ঢুকিয়ে যাবে। এবার একটা কথা বলি, শুধুমাত্র এসবিএমসি পোর্টালে তারাই যাবে যাদের শুধুমাত্র 11 এবং 12-এর ছাত্রছাত্রীরা না, আমি সকলকেই বলবো যাদের প্রবলেম এমন একটা গুরুতর প্রবলেম যেটা ব্যাংক সম্পর্কিত প্রবলেম, যদি ব্যাংকের রিলেটেড যে কোনো প্রবলেম হয়ে থাকে, ধরো তোমার ব্যাংক অ্যাকাউন্টে ওয়েস্ট বেঙ্গলের বাইরে, প্লিজ তুমি যাও, যদি ফোনে না পাও প্লিজ। তারপর ধরো যে সমস্ত ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট নাম্বার ভুল হয়েছে তারা অবশ্যই যাবে, আইএফসি কোড ভুল হলে অবশ্যই যাবে, এমআরআইসি কোড যদি ভুল হয় অতটা সমস্যা কিছু নয়। কিন্তু যদি কোনো কারণে কোনো স্টুডেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টের এক নাম এবং এসবিএমসি পোর্টালের নাম রেখেছে অন্য একটা, দুটো নামের মধ্যে যদি মিসম্যাচ দেখতে পাই, তাহলে কিন্তু সম্পূর্ণরূপে তাদেরকে যেতে হবে এসবিএমসি পোর্টালে। এবার যদি ধরো বিকাশ ভবন যাবে, তার অ্যাড্রেসটা বলে দিচ্ছি, করুণাময়ী বুক ফেয়ার গ্রাউন্ডের পেছনে বিকাশ ভবন, ডাইরেক্টলি বলে দিচ্ছি। এবার একটা কথা বললি, তোমরা কোথায় যাবে, হাওড়া থেকে ডাইরেক্টলি ওখানে তোমার করুণাময়ী বাস যাচ্ছে, করুণাময়ী বুক ফেয়ার গ্রাউন্ডের পেছনে বিকাশ ভবন বলে দেবে, তারা নামিয়ে দেবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আশা করি বোঝাতে পারলাম। এরপর যে সমস্ত স্টুডেন্টের অ্যাপ্লিকেশন সম্পূর্ণরূপে স্যাংশন হয়ে আছে তাদের উদ্দেশ্যে বলি, তাদের কিন্তু আজকে নয়, মোটামুটি ধরো না এই সোমবার নাগাদ ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে, ঠিক সোমবার নাগাদ ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে, এরকম একটা ইনফরমেশন আমরা ডাইরেক্টলি, অনেকেই স্যাংশন হয়ে আছে আপাতত, টাকা ঢুকছে, ঠিক আছে, সোমবার নাগাদ একদম অনেক ছাত্রছাত্রী টাকা পাবে একসাথে, অনেক ছাত্রছাত্রী মানে যে স্যাংশন হয়ে আছে। অ্যাপ্রুভ স্টুডেন্টের উদ্দেশ্যে একটা কথা বলি, অ্যাপ্রুভদেরও একটা সুখবর এটাই যে আস্তে 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 তাদের ক্লারিফাই তো অনেকেরই হয়ে গেছিলো, কিন্তু সমস্যা হচ্ছে একসাথে টাকা ঢুকতে একটু প্রবলেম হচ্ছিলো, ওই জন্য টাকা ঢোকা স্টপ করে দিয়েছিলো। এরপর দেখো যে সমস্ত স্টুডেন্টের এখনও পর্যন্ত অ্যাপ্রুভ স্টুডেন্টের স্যাংশন হওয়ার প্রসেসটাই চলছে এখন, অনেক স্টুডেন্টেরই অ্যাপ্রুভ থেকে স্যাংশন হচ্ছে, কিন্তু সমস্যাটা হচ্ছে দেখা যাচ্ছে অনেকেরই টেকনিক্যাল ফল্টের জন্য দেখাচ্ছে না কাউকে, এরকম অনেক সমস্যা দেখা গেছে। আমার স্টুডেন্টরা অনেকেই আমাকে মেসেজ করে জানিয়েছে যে স্যার আমাদের এই প্রবলেমটা হচ্ছে মেনলি, তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ থেকে স্যাংশন হয়ে গেছে, স্যাংশন হয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে সাবমিটেড, কিন্তু এরকম অনেক স্টুডেন্ট আছে সাবমিটেড দেখানোর পর কালকে মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি টাকা, শুক্রবার নাগাদ ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, হঠাৎ অবাক, আমাকে একজন হঠাৎ করে ফোন করছে, দাদা আমার সাবমিটেড, স্যার আমার সাবমিটেড হয়ে আছে কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। আমি সত্যি সত্যি অবাক হয়ে গেলাম যে শুধু সাবমিটেড লেগেছে, তার মানে অনগোয়িং প্রসেস চলছে, এর থেকে তোমরা কী বুঝতে পারছো, প্রসেস চলছে, কোনো সমস্যা নেই, টাকা যখন তখন ঢুকতে পারে। এরপর ধরো তোমাদের কাছে একটা কথা বলি, তোমার সার্ভার মেনটেন্যান্স প্রবলেম, ধরি কেউ এসবিএমসি পোর্টালে লগ ইন করতে পারছে না, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, এটা সার্ভার মেনটেন্যান্স প্রবলেমের জন্য প্রবলেম হয়, কোনো রকম কোনো সমস্যা নেই। যদি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সম্পূর্ণরূপে ক্ল্যারিফাই থাকে, তাহলে এইটুকুই বলবো যে তোমাদের সকলের 25 তারিখের আগে, মানে অন্তত 22 তারিখ বা 23 তারিখ নাগাদ, বিশেষ করে 23 তারিখ নাগাদ তোমাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আস্তে আস্তে ক্ল্যারিফাই হয়ে টাকা ঢুকতে শুরু হবে, এবং স্যাংশন অনেকেরই বা 23 তারিখ নাগাদ অনেকেরই স্যাংশন হয়ে যাবে, তাড়াতাড়ি অনগোয়িং প্রসেসের মাধ্যমে অনেকেরই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। সেরকম কোনো ব্যাপার নেই যে এরকম ধর 23 তারিখে ঢুকবে না, এরকম ব্যাপার নয়, অনেকেরই ঢুকবে, এরকম একটা ব্যাপার। ফরওয়ার্ড বাই এইচওয়াই যে সমস্ত স্টুডেন্টগুলো আছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যদি তুমি গ্যাপ ইয়ারের স্টুডেন্ট হও, তোমাদের জন্য তো খুবই সুখবর ছিল, আমি তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে কবে নাগাদ এরকম হতে পারে, কবে নাগাদ তোমাদের সাথে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হতে পারে। শুধু এইটুকুই বলবো, গ্যাপ ইয়ারের স্টুডেন্টদের এত ধৈর্য ধরেছো, কিন্তু এরপর তোমাদের একটাই কাজ থাকবে, যদি কোনো কারণে ভুল হয়ে যায় তোমরা কিন্তু আর কেউ অপেক্ষা করবে না, যদি কোনো কারণে অ্যাপ্লিকেশান রিজেক্ট করে দেয় ডাইরেক্টলি এসবিএমসি পোর্টালে চলে যাবে, কোনো কিছু ভাববে না। তোমাকে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আরেকবার, যে করুণাময়ী বুক ফেয়ার গ্রাউন্ডের পেছনে বিকাশ ভবন, আমাদের হাওড়া থেকে করুণাময়ী বাস ধরবে, সঙ্গে সঙ্গে চলে যাবে ওখানে, গিয়ে অবশ্যই কিন্তু কনসাল্ট করে নেবে, কিন্তু অবশ্যই যে ওয়ার্কিং ডেতে কাজ হচ্ছে সেই ওয়ার্কিং ডেতে যাবে, অফ ওয়ার্কিং ডেতে যেও না, প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। আরেকটা কথা বলি, যে সমস্ত স্টুডেন্টরা এখনও পর্যন্ত বলছি যে ব্যাঙ্ক রিলেটেড সমস্যা থাকে, তো এসবিএমসি পোর্টালে চলে যাবে ডাইরেক্টলি, দেরি করো না, বসে থেকো না, সলভও হয়ে যাবে, টাকাও পেয়ে যাবে। এরপর যে সমস্ত স্টুডেন্টদের সাবমিটেড তো হয়ে গেল, ফরওয়ার্ড বাই এইচওয়াই হয়ে গেল, অ্যাপ্রুভ হয়ে গেল, স্যাংশন হয়ে গেল, গ্যাপ ইয়ার স্টুডেন্ট, রিনিউয়াল ক্যান্ডিডেট এবং যে সমস্ত প্রফেশনাল কোর্স হোল্ডার আছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যারা প্রফেশনাল কোর্স মেনলি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছো, লাইক ইঞ্জিনিয়ারিং, লাইক নার্সিং, লাইক তোমার বলতে পারো ওটাকে ডিএলএড, ওকে,
সে সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, MBA স্টুডেন্ট যদি হয়ে থাকো, তোমাদের কিন্তু একটা সুখবর আছে। সুখবর মানে এটাই বলতে পারো যে তোমাদের টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে সকলেই ঢোকার জন্য প্রস্তুত, এমনকি টাকা ঢুকবেই। মানে 23 তারিখ নাগাদ অনেকেরই টাকা ঢুকছে, যাদের স্যাংশন পুরোপুরি দেখিয়ে দিয়েছে, অলরেডি স্যাংশন দেখিয়ে দিয়েছে। কোন কোন জেলায় ঢুকবে এবার শুনে না, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, এই যে জেলাগুলো বললাম, এই জেলাগুলোতে 100% 23 তারিখ টাকা ঢুকছে। আর যা যা টাকা পেলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে স্যার আমরা টাকা পেয়ে গেছি, অসংখ্য ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর যে সমস্ত স্টুডেন্টরা আমাকে মেনলি মেল করেছিলে, আমি তাদের রিপ্লাই দিতে পারিনি, তাদের অ্যাপ্লিকেশন আইডিগুলো নিয়ে আমি গেছিলাম, বা নতুন করে যারা অ্যাপ্লিকেশন আইডি আমাকে পাঠিয়েছিলে বা অ্যাপ্লিকেশন আইডি লিখেছিলে, তাদের উদ্দেশ্য আমি কিন্তু আবার নতুন করে ক্ল্যারিফাই করার জন্য আমি কিন্তু পাঠিয়েছিলাম তাদের যে পার্সোনাল নাম্বারে, তার সাথে আমি কনসাল্ট করলাম। সে আমাকে বললো যে ঠিক আছে আমি দেখছি, এবার সে দেখবে বলেছে এবং চেষ্টাও করছে। অসংখ্য ধন্যবাদ প্রত্যেক ছাত্রকে বিশ্বাস রাখার জন্য এবং ভালোবাসা দেওয়ার জন্য।